সেই জন্য বলছে আল্লাহ আমার ভাগ্যে যে রেজেক দিয়েছে সেইটা আমি তলব করি, কোথায় হালাল রুজি পাবে। আল্লাহ সবকেই রুজি বেঁটে দিয়েছে, হালাল রুজি দিয়েছে, এই হালাল রুজি আমি তালাশ করতে লাগলাম। उन बातों में मशगूल होता है। হালাল খানা, যেখানে হারাম আছে, কি বিবি বাচ্চা সুদের দেনা আছে, অমুক আছে তমুক আছে, হারামে পয়সা রয়েছে, কার জমি বন্ধক আছে, সেদিক से আমি নিজেকে পার করে ফেলি। मुझे ऊपर और रिज़्क़ जो खुदा ताला के जिम्मे है उसको तलब कर। আল্লাহ যখন আমার ভাগ্যে রিজেক দিয়ে দিয়েছে, সে হালাল রুজি দিয়েছে, লা জালামুন আলামিন, আমি সেই হালাল রুজিটা কোথা আছে আল্লাহর ভরসা করে চেষ্টা করি। অমাবিন দাব্বাতিন ছিল আর দিল আল্লাহের রিজক, ऐसा कोई चलने वाला नहीं है अल्लाह रिज़्क़ दे। আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ সবচেয়ে উত্তম রিজেক দেয়। তুমি কবরে থাকবে সেখানে রিজেক দিবে। দুনিয়াতে যতদিন তুমি অবিশ্বাসী হোক, জালেম হোক, যে কেউ হোক, তোমার রিজেক আল্লাহ বন্ধ করবে। আল্লাহর নামই হচ্ছে খায়রুর রাজিকিন। যেখানে যা তুমি তালাশ করে দেখবে না, যা এলো পশুর মধ্যে, যা এলো মুখে খেয়ে ফেললে, গিলে ফেললে, খেয়ে ফেললে, সেই মানুষ তুমি আমার চিন্তা করবে নি, তুমি চিন্তাশীল জীব। সেই জন্য তার মুরিদ বলছে আমি চিন্তা করতে লাগলাম। হ্যাঁ, হযরত শাফি রহমতুল্লাহ বললেন চিন্তা করতে লাগলাম যে কি করে আমার সব ইয়ে হবে, তাল্লাশ লাগবে सब ये के मायने खल को देखा तो सब की किसी चीज पर भरोसा करता। আমি খালকে দেখলাম 8वां मौसम 8वां इनके है मायने खाल को देखा तो सबको किसी चीज पर भरोसा करता। पाया कोई अपनी जमीन पर, फिर दूसरा खेती पर, या कोई तिजारत पर, या कोई हर ने कोई तिजारत पर और कोई जमीन पर, और वो भी है, और হাজার হাজার জিনিসের মধ্যে সব ভরসা। কি তন্দুরুস্ত, যে নিজের স্বাস্থ্য আছে, আমি এত স্বাস্থ্যবান আছি, এত শক্তিশালী আছে, আমার এত টাকা পয়সা, তার উপরে ভরসা করে तंदुरुस्ती पर गरज के हर एक मखलूक को आपने तारा की ये मखलूक पर भरसा। प्रत्येकटी मानुषी तार निजे निजे ख्याल खुशी मतो भरसा। ये टाका पयसा धन दौलत बाप दिए भाई दिए मा दिए मानुषेर उपरे भरसा करছে, जमी জায়গার উপরে কত রকম ये तार उपरे भरसा। যে কে ভালো স্বাস্থ্য আছে, কে কার সম্মান ইজ্জতের উপরে আমাকে সবাই সম্মান করে, যে হাজার হাজার আপনি तारा की मखलूक पर भरोसा करते हैं पारा। और खुदा ताला के कौल की देखा है, सब जिनिसे आल्लाहर कौल की, आल्लाहर कालाम पाक होच्छे किताबे नूरुल मुबिन, कियामत पर्यन्त ताते एकटा भूल पाবে না, মুবাদ্দিল কালেমাত আল্লাহ, ওইটাই পুষ্টিবাদ। তুমি কালাম পাকের আবার হুকুমটার সাথে মিলিয়ে দাও। আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, আর তুমি তার সাথে একবার চিন্তা করে দেখো। চিন্তা করলে তুমি পুরো এলেমটা তোমার আল্লাহ সিনার মধ্যে। তোমার যত সব ই আছে, অবুঝ আছে, অজ্ঞতা আছে, সব দূর হয়ে যাবে। तो बुदुन की तंदुरुस्ती पाया तो फिर भरोसा रखता है 13% बुदुन के तंदुरुस्ती। एक मखलूक आपने तारा की एक एक मखलूक एक एक जिनिसेर ऊपर भरोसा कर, पर भरोसा करते पाया। और खुदा ताला के कौल को तरफ जब रुजू किया तो ये इरशाद पाया, वो ओमन
তাওয়াক্কাল আলাল্লাহে ফাহুয়া হাসবুল হাসবুল্লাহ फावा हसबुल्ला मायने खुदा ताला पर तवक्कल किया कि वही मुझको काफी है। আমি তখন কি বলবো, সব কাজ আল্লাহর উপর ভরসা। দুনিয়ার মানুষ সব এই জিনিসের উপরে সে জিনিসের উপরে টাকা পয়সা ধন দৌলত এই সুপারিশ করবে, অমুক করবে তমুক করবে, হ্যাঁ সব ভরসা করে বসে। আমার স্বাস্থ্য কি করে ভালো হবে, অমুক হবে তো আমি ওসব ছেড়ে দিলাম। যখন আল্লাহ বলল সেইটাই শক্তি, সেইটাই আল্লাহর কুদরত, সেইটাই আল্লাহর মেহরবানি, যে কোনো বিপদ আপদ আসবে খবর করো আল্লাহর উপর ভরসা। অসবের আলা মা আশাবাতা, তো যা কিছুই ঘটবে বিপদ আপদ অসুখ কিছু, তুমি আল্লাহর উপরে ভরসা করো। আমি তাওয়াক্কুল ফাইনা আজিজুল হাত। এমনকি কালাম করা একটা, তুমি যখন কোনো জিনিসের ইরাদা করবে, কোনো জিনিস করবার সংকল্প করবে, তুমি কি করবে? তুমি নিয়ত করলে একটা নেকি পাবে, কিন্তু সেটার কামিয়াব হয়ে যখন তুমি নিয়তটা করে এই করলে যে আমি এই কাজটা যাতে আল্লাহ রসুলের মসজিদের হুকুম আমি তোমার উপরে সম্পূর্ণ ভরসা করলাম। নিয়তের সাথে যদি ভরসা না হয় ও তোমার নিয়তে কোনো কার্য করে। কারসাটা হবে কি, প্রত্যেকটা কাজের কারসাজন খোদ আল্লাহ তাআলা, তিনি না একটা শ্বাস ক্ষমতা নেন যে আমরা শ্বাসিবার ক্ষমতা নেই। এখন তোমার কাজ চাই যে আমি প্রতি বছরে নেই সালান উঠে আমি যাবো, তুমি নিয়ত করে ফেলেছো সব। নিয়ে সাথে তার চেষ্টা থাকা চাই আর আল্লাহর উপর ভরসা থাকা। এবার যত গড় করবে কীভাবে কোন টাইমে গেলে গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা হবে না, এই দেখো চিন্তা করলে তোমাকে একটা হেকমত দিয়ে চিন্তা করলে কোন রাস্তা দিয়ে গেলে, কখন গেলে, কোন রাস্তায় গেলে পুরোপুরি দর ইয়ে হয়ে যাবে। সেই জন্য বলছে তুমি নিয়ত করবে, চেষ্টা করবে, কিন্তু ভরসাটা আল্লাহর উপর। ভরসা না করলে তুমি ফয়েজ বরকত পাবে। তিতি হুজুর কাছে একজন এলো, হুজুর আমার ছেলে মুরারিজাত কলেজে পড়ে, এই বছরে ভর্তি হওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভর্তি হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো দ্বিতীয় পথ আর কি। আপনি একটু খালি দোয়া করুন। তৃতীয় হুজুর শুনে বললেন যে বাবা তোমার ছেলেকে চিঠিতে লিখে দাও যে সে আল্লাহর উপরে ভরসা করে কাম করে, ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহর ভরসা করে দেবে। এই কালাম নিয়তের সাথে যদি আল্লাহর ভরসা না থাকেও বেকার হবে, যা লেখা আমার ইচ্ছা। নিয়ত করে তুমি একটা নেকি পাবে, কিন্তু কার্যকরী করতে গেলে সেই কাজটার কারসার যদি চাও, আল্লাহর মদত চাও, আল্লাহর মেহরবানি চাও, সেই কাজটা আল্লাহর উপরে ছেড়ে দিতে, তবে সেই কাজটা তুমি পুরো বলো। তবু সালাম রসুলের জন্য অনেকে আমরা তো নিয়ত করেছি, আচ্ছা যে ভরসা করেছে যে আমার সেখানে পৌঁছানা 10 দিনের পুরোপুরি ফয়েজ আল্লাহ রসুলের হুকুম মতো 10 দিনের যত কোটি কোটি নিয়ামত ফয়েজ হাসিল করে আল্লাহ তোমার উপরে সঁপে দিলাম, তার নিয়ে তার আমাদের নিয়ে তো আসমান জমিতে হবে। তৃতীয় হুজুর তাকে বললেন যে বাবা সে তো কেঁদে ফেললে, হুজুর এই চিঠি যেতে করতে সব অ্যাডমিশন বন্ধ হয়ে যায়। সে হা হা করে কাঁদে। তৃতীয় হুজুরকে ধমক দিয়ে বললেন বাবা তুমি লিখেই দেখো না, তুমি লিখেই দেখো না। লিখে কয়েকবার চিঠি এলো, যার ছেলে আসানির সাথে কলেজে ভর্তি। আমরা তো সবাই চেষ্টা করছি, আর তার ছেলে চেষ্টা করলো, আল্লাহর ওর ভরসা করে চেষ্টা করলো, আল্লাহ তার কাজের কারসাজ হয়ে গেল, তাকে ভর্তি করে দিল। এই রাজভেদগুলো আমরা বুঝি না। হ্যাঁ এই রাজভেদগুলো আমরা বুঝি। এই 8টা মশলা দেখুন কি কত দামি মশলা, তার মূলেতে দেখবে আল্লাহর কালাম পাক পেয়েছে, তারা গৌর করেছে, ফিকির করেছে, চিন্তা করেছে, আল্লাহর ওর ভরসা করেছে, তবে তারা এইসব নিয়ামতগুলো পেয়েছে। ठीक पाया और खुदा ताला के कौल को करो। तो ये इशाद है ये अल्लाह मायने खुदा ताला पर तवक्कुल किया और वही मुझ काफी है। আমি ভরসা করা নিয়ত করেছি, নিজের সাথে যদি ভরসা না থাকে তোমার আধা কাম হয়ে যায়।
তুমি নিয়তের জন্য একটা নেকি পাবে। আর কাজ যদি কার্যকরী করতে চাও, বাস্তবে রূপায়িত করতে চাও, তুমি যদি তাকে বাস্তবে নিয়ে এসে যাও, তোমাকে আল্লাহর ওপর ভরসা করো। আল্লাহ নিজেই বলছেন, তুমি আমার ওপর ভরসা, আমি সেই কাজে কারসাজ হয়ে যাও, উকিল হয়ে যাও, সমাধানকারী হয়ে যাও। এই যে আমরা ওটা বুঝিনি, এতদিন সে চেষ্টা করছে। আর অলি আল্লাহর দরবার চেনতে আসল ভেবটা রাজটা বলে দিল, তোমার ছেলেকে লিখে দাও যেন সে আল্লাহর ওপর ভরসা করে, আর সঙ্গে সঙ্গে কামিয়াবি। অলি আল্লাহ যা বলে তারা আল্লাহ তেন শুনে বলে, তারা নিজের ইচ্ছাই কিছু বলে নাই। আর কালাম পাকে দলিল তারা দিয়ে চলে, যে বিশ্বাস করেছে বিশ্বাস করেছে। मुर्शिद अच्छा हजरत साकिब बाल्की ने फरमाया कि आए हाथे में आसम, खुदा ताला तुमको तौफीक दे, माने जो तौरीत और इंजील और जबूर और कुरान के उलूम पर नजर की, तो उन सब की असर उन्होंने 8 मसला में को पाया। कुल मखलूकात के 8টা মশলার মধ্যে ঢুকে, তৌরিত ইনজিল জবুর যত কিতাবে যা লেখা আছে তার সার মর্মই এই 8টা মশলার মধ্যে, 8টা মশলার মধ্যে। কত বড় ইয়ে! এর মূলেতে থেকে আমরা গড় ফেকের করে, আমরা পশুর মতো খেলাম ফেলাম, শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, শুনলাম ফুলাম। আর যারা চিন্তা করছে গড় হয়ে, তাদের আলাদা নতুন নতুন জগৎ, ইলেমের নতুন জগৎ, তাসাউফি জগৎ, তাতে নতুন নতুন জগৎ খুলে দিচ্ছে। এই আমাদের মৌলানা এই 5টা উসুল দিয়েছে, দেখুন, এক এক উলি আল্লাহর ওই রকম দিয়ে। যে কেউ 5 ওয়াক্ত নামাজ কাজা না করে হালাল রুজি খাবে, সাধ্য মতো পরেজগারি করে। নামাজ কাজা করা যাবে না, আর হালাল রুজি খাবে, আর সাধ্য মতো পরেজগারি করে। আর সাধ্য মতো আল্লাহ কালাম পাকে বলছে, আসেন কাম আসান। তোমাকে ওজিফা দিয়েছে, দরবার দিয়েছে, মজলিসি দিয়েছে, কালাম পাক দিয়েছে, উঠেপুর দিয়েছে, একটা নিয়ামত আছে সমুদ্র, যত বড় তুমি মানুষকে এনে পৌঁছে। এই হুকুমের মধ্যে থাকবে, তারাও বেহিসাব জান্নাতে থাকবে। ও তো বলে দিল, তার মুরিদুল শাফিক রহমতুল্লাহ বলে যে তুমি আচ্ছা শিখেছো। আর উলি আল্লাহদের কাছে এলেমকে আমল মেলে আগে হাজার হাজার ফায়দা। এলেম বিয়ান আছে, তার সাথে মৌলানা কাছে যারা সব আমলের জিন্দেগি আছে, তিনি তো ওইসব রাজভেদগুলো সব জেনে ফেলে গেল এই সমস্ত। আর মৌলানা আজান গাছি নবী কোরআন জিন্দেগি সে আমল করে দিয়েছে। এই জন্য মৌলানা আজান গাছি আখির জামার মুজাদ্দিদ কেন হয়েছে? তিনি এলেমকে আমলের মধ্যে এনেছে। যারা ওইভাব হয়েছে 8 বছর 9 বছর মেয়ে ছেলে বেটা ছেলে 100 বছর বুড়ো বুড়ি কারো তাহাজ্জুদ নামাজ কাজা, ইশরাকের ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, প্লেনে যাচ্ছে, কোথাও তার নামাজ কাজা নেই। দেখুন, ওই ভয় আছে না নামাজ কাজা করা যাবে না। এই তুলনা আছে। হযরত সাকিব রহমতুল্লাহ তিনি এইসব রাজভাতগুলো আল্লাহ জেনে দিয়েছেন। এবার আমল করছে কিনা তার কোনো উল্লেখ নেই। আর এখানে মৌলানা আজান গাছির এই ওজিফা হয়েছে 5 মিনিটের ওজিফা, 1.5 মিনিটের ওজিফা, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওজিফা হচ্ছে, কাজা করেন তারা দুনিয়াতে হাজার হাজার ফায়দা। তাতে কত সব রয়েছে। এক উলি আল্লাহ তার কাছে বলছে যে আমি মসজিদে বয়ান করছিলাম, একটা লোক বয়ান করছিল যে তোমাকে আল্লাহর হুকুম মতো প্রত্যেকের কাজ করে, আল্লাহকে রাজি করা প্রত্যেকের। একটা লোক রাস্তা দিয়ে শুনে মসজিদে এলো, রাস্তায় মজলিস বয় জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহকে পেতে গেলে রাজি করতে গেলে কি করতে হবে? উনি বলে 2টো রাস্তা আছে। একটা রাস্তা তুমি ই করবে, একটা রাস্তা আছে তুমি হারাম থেকে বাঁচবে, সুদ ঘুষ নাজায়েজ কাম থেকে বাঁচবে, নিজেকে রক্ষা করবে, হারাম খাবে নি, নামাজ কাজা করবে নি, হালাল রুজি খাবে, এইসব। এটা সবচেয়ে সোজা রাস্তা। একটা কঠিন কাজ রয়েছে, রাস্তা আছে, সেইটা হচ্ছে যে তুমি আল্লাহ ছাড়া সমস্ত কিছু ছেড়ে দাও, তোমার কাছে আল্লাহই থাকবে আর কেউ থাকবে।